আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং টিপিক্যালি যেটা হয় কোনো একটা প্রোডাক্ট সিরিজের নাম্বার যদি অ্যাসেন্ড হয় সেই ক্ষেত্রে সেটাকে কিন্তু আমরা হায়ার ভেরিয়েন্ট ধরি। যেমন যদি আমরা স্মার্টফোন মার্কেটে বলি আইফোন 15 থেকে 16 বেটার, এটাই সাধারণত আমরা ধরি। বাট আজকে আমাদের হাতে একটা ওয়াচ রয়েছে উইচ ইজ ফ্রম জিবলেজ এবং এটা হচ্ছে স্ট্রাটোস 3 আলট্রা। তো বেসিক্যালি এটা আমাদের কিছুদিন আগে রিভিউ করা স্ট্রাটোস 2 আলট্রা, সেটার একটা আপগ্রেডেড ভার্সনই হওয়ার কথা ছিল। অ্যাটলিস্ট আমার হাতে যখন আসে তখন আমি সেটাই মনে করেছিলাম। বাট এটা অ্যাকচুয়ালি অনেক দিক থেকে স্ট্রাটোস 2 আলট্রা, যেটা এই মুহূর্তে আমি হাতে পরে আছি, এটার চাইতে কিছুটা আপগ্রেড না হয়ে ডাউনগ্রেড হয়েছে। এবং আপনি সারপ্রাইজড হবেন জেনে যে এটার প্রাইসও কিন্তু স্ট্রাটোস 2 আলট্রা থেকে কিছুটা কম এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও ইনফ্যাক্ট কিছুটা কম। আর আমাদের আজকের যে স্পন্সর টপ টেক জোন, তাদের কাছে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই জিবলেজের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। তো তাদের কাছেও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনারা যান, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো দুটো ওয়াচেরই, আপনারা দেখতে পাবেন স্ট্রাটোস 2 আলট্রার যে প্রাইস সেটা হচ্ছে 7,300 টাকা, আর স্ট্রাটোস 3 আলট্রার দাম হচ্ছে 6,900 টাকা। সো 400 টাকার একটা গ্যাপ কিন্তু রয়েছে। তো এই 400 টাকায় আমরা আসলে কতটুকু কম্প্রোমাইজ করছি, বা এইটা যেটার নাম 3 আলট্রা কোনো জায়গাতে আমাদেরকে বেটার এক্সপিরিয়েন্স অফার করছে কি না, বা আসলে ডাউনগ্রেড যেটা আমি শুরুতে বললাম সেটা আসলে হলেও কোন জায়গাতে রয়েছে, সেটা আসলে এন্ড ইউজার হিসেবে আপনাকে কতটুকু সাফার করাবে। তো সেসব নিয়ে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করব। এবং আপনার বাজেট যদি এরকম 6-7 হাজার টাকার রেঞ্জে হয়ে থাকে একটা রাগেড স্মার্ট ওয়াচের জন্য, এবং আপনি লং লাস্টিং ব্যাটারি লাইফ খুঁজে থাকেন, সেক্ষেত্রে হোপফুলি আজকের ভিডিওর আপনাদেরকে হেল্প করবে। সো কোথাও যাবেন না, আসছি ইন্ট্রোর পর। তো শুরুতে যদি বক্স কন্টেন্ট নিয়ে বলি, স্ট্রাটোস 3 আলট্রা এবং 2 আলট্রা এই দুটোতেই আপনারা অলমোস্ট সিমিলার বক্স কন্টেন্ট পাবেন। জাস্ট একটা ইউএসবি চার্জার আসে, যেটা ডেফিনেটলি ম্যাগনেটিক পিন দিয়ে এখানে কানেক্ট করবেন। স্ট্রাটোস 2 আলট্রাতেও সেম। বাট আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা যে এইটার যেই চার্জার সেটা কিন্তু ওইটাতে চার্জ করে না, আবার ওইটার চার্জার এটাতে চার্জ করতে পারবেন না। সো আপনার কাছে যদি আমার মতো দুটো ওয়াচই থাকে, সেক্ষেত্রে আপনি একটা চার্জার দিয়ে দুটো চার্জ করার কোনো অপশন থাকছে না, আপনাকে ইন্ডিভিজুয়াল চার্জার ব্যবহার করতে হবে। বাট দ্য গুড থিং ইজ একটা আরেকটা লাগালে অ্যাটলিস্ট বার্ন হয়ে যাচ্ছিল না। ওকে, তো এবার যদি আমরা ডিজাইনে একটু লক্ষ্য করি, স্ট্রাটোস 2 আলট্রা কিন্তু আমার কাছে হাতে অনেক ভারী ফিল দিচ্ছে, এবং এটার সাইজটাও বা এটার যে কেসিং সাইজ সেটা কিন্তু অনেকটাই বড় কম্পেয়ার টু 3 আলট্রা। এবং দুটোতেই জিঙ্ক অ্যালয় বডি রয়েছে, অ্যাজ ইউ ক্যান সি। এখানে কিন্তু আপনারা জিঙ্ক অ্যালয় মেটাল পাচ্ছেন, আর এটা তো পুরোটাই মেটালের। বাট আনফর্চুনেটলি স্ট্রাটোস 3 আলট্রাতে কিন্তু আপনারা পুরোটা মেটাল পাচ্ছেন না। অ্যাজ ইউ ক্যান সি এটার যে এই পোর্শনগুলো রয়েছে সাদা অংশ, এইগুলো কিন্তু প্লাস্টিক মেড। এবং শুধুই যে বডির ম্যাটেরিয়ালের ডিফারেন্স রয়েছে তা কিন্তু না, ডিজাইনেও একটা বড়সড় ডিফারেন্স আপনারা লক্ষ্য করবেন। অ্যাজ ইউ ক্যান সি এটা সাইডে কিন্তু একটা এক্সএন জিপিএস লেখা জায়গা রয়েছে, যার উপরে একটা এক্সট্রা বাটনও আপনারা পেয়ে যাবেন। এবং 2 আলট্রাতেও আপনারা সেম মিলিটারি সার্টিফিকেশন পাচ্ছেন, বাট এখানে আপনারা অ্যাডিশনাল যেটা পাবেন তা হচ্ছে এটা কিন্তু 10 ATM ওয়াটার রেজিস্ট্যান্ট। অন দি আদার হ্যান্ড আমরা যদি 3 আলট্রার কথা বলি, এটা কিন্তু মাত্র 5 ATM ওয়াটারপ্রুফ। তো এই জায়গাতে একটা বড়সড় পার্থক্য রয়েছে, যার কারণে আমরা যখন এটার ওয়ার্কআউট মোড টেস্ট করছিলাম, ওয়ার্কআউট মোডে গিয়ে দেখতে পেলাম যে এটাতে বেশ কিছু অ্যাডিশনাল ফিচার্স রয়েছে। যেমন এটাতে আপনারা সুইমিংয়ের একটা অপশন পাবেন, পুল সুইম, যেটা আমরা স্ট্রাটোস 3 আলট্রাতে কিন্তু পাইনি। সো এটা মেবি ফর ওয়াটার রেজিস্ট্যান্স, আই ডোন্ট নো। তবে এই ধরনের অনেক ওয়াচ যেগুলোতে 5 ATM ওয়াটার রেজিস্ট্যান্স রয়েছে, সেগুলোতে আমরা দেখে থাকি যে এই পুল সুইমের অপশনটা থাকে। তো এটাতে মানে 3 আলট্রাতে কেন নেই, আই ডোন্ট নো। আর এই দুটো ওয়াচের মধ্যে শুধু নামেই আমার মনে হয় অনেক বেশি মিল রয়েছে, বাকি কোনো জায়গাতেই তেমন কোনো মিল আমরা খুঁজে পাচ্ছিলাম না। অ্যাপিয়ারেন্স থেকে শুরু করে এর যে বিল্ড কোয়ালিটি, ইভেন অপারেটিং সিস্টেম থেকে শুরু করে দুটোর অ্যাপ, সব কিছুই কিন্তু আলাদা। আর প্রাইস আলাদা, সেটা তো বললামই। তো আপনারা যারা স্ট্রাটোস 2 আলট্রা সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান, তাদের জন্য ডেডিকেটেড একটা ফুল রিভিউ কিন্তু আমি অলরেডি বানিয়ে রেখেছি। সো আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। তো আজকে আমরা একটু ফোকাস করি স্ট্রাটোস 3 আলট্রাতে। ওয়েল, এটা ফার্স্ট অফ অল অনেক লাইট ওয়েট, এবং এটা যখন আপনি হাতে পরবেন আপনার কাছে অত বেশি ভারী ফিল হবে না। যদিও এটা রাগেড ক্যাটাগরিরই একটা ওয়াচ, বাট আমার যে রিভিউ নিট সাদা, এটা কিন্তু দেখতে বেশ স্লিকি লাগছে আমার কাছে। আর আমার মতো মিডিয়াম সাইজের হ্যান্ড যাদের রয়েছে, তাদের জন্য আমার মনে হয় এই সাইজটাই মাচ মোর সুইটেবল কম্পেয়ার টু দ্যাট ওয়ান, বিকজ ওইটা আমার হাতে একটু বড় লাগছিল। আর এটার যে ওয়েট সেটাও কিছুটা কম, কারণ এতে আপনারা যে ব্যাটারি পাচ্ছেন, ব্যাটারি ক্যাপাসিটি 300 মিলি অ্যাম্পেয়ার। অন দি আদার হ্যান্ড স্ট্রাটোস 2 আলট্রাতে কিন্তু আমরা 500 মিলি অ্যাম্পেয়ার পাচ্ছি, যেটা অ্যাকর্ডিং টু জিবলেজ আপনাকে 30 ডেজ ব্যাটারি লাইফ দেবে, আর এটা দেবে 24 ডেজ। যদিও এর কোনোটার কাছাকাছিও আপনি পাবেন না, কারণ এগুলো আসলে অনেক বেশি ইউসেজের উপর ভ্যারি করে। আপনি যদি জিপিএস ইউজ করেন, দুটোতেই জিপিএস রয়েছে, এবং জিপিএস অ্যাকিউরেসির দিক থেকে আমার মনে হয় 2 আলট্রা একটু বেটার ছিল, বাট ওভারঅল মানে কাছাকাছি রেজাল্ট দিয়েছে। তবে আমার এক্সপিরিয়েন্স যদি বলি, 3 আলট্রাতে আমি কিন্তু বেশ ভালো স্ট্যান্ড বাই টাইম পেয়েছি। আমার এই ওয়াচটা প্রায় 1 মাসের মতো মানে পড়েই ছিল। তারপরও এটা যখন অন করলাম তখন দেখেছি যে কিছুখানি জুস ছিল।
আর আপনি যদি অনেক বেশি ওয়ার্কআউট করেন বা হেভি ইউজ করেন ওয়াচটা উইথ জিপিএস অ্যান্ড অলওয়েজ অন ডিসপ্লে অ্যান্ড ফোন কলস এই জিনিসগুলো, সেই ক্ষেত্রে হয়তো আপনি অ্যারাউন্ড 10 ডেজ বা 12 ডেজের মতো ব্যাটারি লাইফ পেতে পারেন, উইচ এগেইন ইজ কোয়াইট গুড কনসিডারিং আমাদের যেই এক্সপেন্সিভ ওয়াচগুলো রয়েছে লাইক অ্যাপল ওয়াচ বা OnePlus ওয়াচ, সেগুলোতে কিন্তু বা ওয়্যারওয়েসের যে ওয়াচগুলো থাকে সেগুলোতে কিন্তু এত ভালো ব্যাটারি লাইফ আমরা পাই না, ম্যাক্সিমাম 3 to 4 ডেজই পেয়ে থাকি। আর হ্যাঁ, এই ওয়াচে যেই সেন্সরগুলো রয়েছে সেগুলো আমি সাইড বাই সাইড দেখেছি অন্যান্য ওয়াচের সাথে কম্পেয়ার করে, কাছাকাছি দিচ্ছিল, স্পেশালি স্ট্রাটাস 2 আলট্রার সাথে কম্পেয়ার করলে অলমোস্ট অন পার বলতে পারেন। সেন্সর পারফরমেন্স লাইক হার্ট রেট, স্টেপ কাউন্ট এগুলো মোটামুটি অ্যাকুরেট ছিল। আর ওয়ার্কআউট মোড আপনারা কাছাকাছিই পাবেন উইচ ইজ 100+। হ্যাঁ, ডিসপ্লে নিয়ে তো কথা বলাই হলো না, এতে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন এবং এই অ্যামোলেড ডিসপ্লের রেজুলেশন একদম স্ট্রাটাস 2 আলট্রার মতোই হুবহু, আর সাইজটাও এক্স্যাক্টলি সেম, ব্রাইটনেসও এক্স্যাক্টলি সেম, মানে এক্স্যাক্টলি সেম ডিসপ্লে আসলে একটা থেকে আরেকটা লাগিয়ে দেওয়া হয়েছে। আর এটাতে আপনারা 1000 নিটস ব্রাইটনেস পাচ্ছেন, যেটা আউটডোর বলেন ইনডোর বলেন প্রত্যেকটা জায়গাতে কিন্তু আপনাকে একেবারে চমৎকার ভিজিবিলিটি দেবে। ইভেন এর ডিসপ্লেতে পাম কাভারের যে ফিচার সেটাও কিন্তু সাপোর্ট করে, অ্যাজ ইউ ক্যান সি। আপনি জাস্ট পাম দিয়ে এটা অফ করে দিলে ইজিলি আপনি দেখবেন ডিসপ্লে অফ হয়ে গেছে। সো এটা ব্যাটারি সেভিংয়ে কিন্তু অনেকটা হেল্প করে। আর অলওয়েজ অন থাকলে আপনি সবসময় হয়তো রেস টু ওয়েক ব্যবহার করতে হবে না, সেক্ষেত্রে আপনি সবসময় কিন্তু টাইম দেখতে পাবেন। আর অ্যাপের কথা যদি বলি, স্ট্রাটাস 2 আলট্রাতে আপনারা যারা রিভিউটা দেখেছেন তাদের হয়তো খেয়াল আছে গ্লোরি ফিট নামের একটা অ্যাপ দিয়ে কিন্তু এটা কানেক্ট করতে হতো, বাট আমরা এটার জন্য আলাদা একটা সফটওয়্যার ব্যবহার করতে হবে উইচ ইজ জিবলেস ফিট। এবং এটার যে অপারেটিং সিস্টেম তার আগে একটু দেখিয়ে দিই, এটার অপারেটিং সিস্টেমও কিন্তু কিছুটা চেঞ্জ রয়েছে, অ্যাজ ইউ ক্যান সি এখানে ইউআইতে একটু চেঞ্জেস রয়েছে। আর এটা আমার কাছে মনে হয়েছে টাচে যদি আপনি অপারেট করেন সেক্ষেত্রে একটু স্মুথনেস বেশি লাগে কম্পেয়ার টু স্ট্রাটাস 2 আলট্রা। আই ডোন্ট নো যে এটার যে প্রসেসিং পাওয়ার বা অন্য কিছু হার্ডওয়্যারে চেঞ্জেস এসেছে কিনা, বাট সো ফার আমার কাছে একটু চেঞ্জেস কিছু জায়গাতে মনে হয়েছে। আর সব থেকে বড় যে চেঞ্জটা তা হচ্ছে ডিফারেন্ট অ্যাপ। তো জিবলেস ফিট অ্যাপটা ওপেন করার পর আপনারা এখানে টিপিক্যালি আমরা অন্যান্য চাইনিজ ওয়াচে যেটা দেখে থাকি সেই সেকশনগুলো দেখতে পাবেন, সামারি, ওয়ার্কআউট, ডিভাইস অ্যান্ড মাই, যেখানে আপনার ইনফরমেশন থাকবে পার্সোনাল। আর ওয়ার্কআউটে গেলে আপনারা এখান থেকে জিপিএস যেই ট্র্যাকিং সেটা অন করতে পারবেন এবং জিপিএসের মাধ্যমে আপনারা কিন্তু ওয়াচ দিয়েই ইজিলি আপনার যে ডেটা ট্র্যাকিং বা আপনি কোন রুটে কত কিলোমিটার কত স্পিডে কত কিছু যাচ্ছেন সেগুলো দেখতে পাবেন ইজিলি, মানে জিপিএস যেভাবে কাজ করে আর কি। আর সামারি সেকশনে আসলে আপনি দেখতে পাবেন যে আপনার ওয়াচ থেকে যে ডেটাগুলো কালেক্ট হয়েছে লাইক স্টেপ কাউন্ট, হার্ট রেট, এগুলো আপনারা এখানে একটা মানে ওভারঅল সিনারিও দেখতে পাবেন। আর ডিভাইসে গেলে আপনারা ডিভাইস ম্যানেজ করতে পারবেন, যার ওপরে সবার আগে রয়েছে আপনার যেই ডিভাইস সেটার নাম, ব্যাটারিতে চার্জ কতটুকু আছে, তার নিচে আমরা দেখতে পাচ্ছি ডায়াল সেন্টার, যেখান থেকে আপনারা এর যে ওয়াচ ফেসেসগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করতে পারবেন বা আপনার কাস্টম কোনো ওয়াচ ফেস থাকলে সেটা দিতে পারবেন। এরপর এখানে ডিভাইস সেটিং, ওয়েদার সেটিং এবং কল সেটিং রয়েছে, যেটার মাধ্যমে আপনারা কিন্তু ফোনের সাথে কানেক্ট করে এই ওয়াচ দিয়ে কথা বলতে পারবেন। আর এটাতে বিল্ট ইন স্পিকার রয়েছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই বিল্ট ইন স্পিকার দিয়ে কিন্তু আপনারা একেবারে চমৎকারভাবে কথা বলতে পারবেন ইভেন আউটডোরেও। এটার স্পিকারের কোয়ালিটি বেশ ভালো, আপনারা মানে কথা বুঝতে খুব একটা সমস্যা হবে না। আর ওয়াচটা যেহেতু মুখের সামনে নিয়ে কথা বলছেন, সো আপনি যার সাথে কথা বলবেন তারও আপনার কথা বুঝতে খুব একটা কষ্ট হবে না। আর ফোন কলস ছাড়াও এই ওয়াচে আপনারা নোটিফিকেশন থেকে শুরু করে সব কিছুই এই অ্যাপের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন, কোন অ্যাপ থেকে নোটিফিকেশন নেবেন নেবেন না এই জিনিসগুলো। আর যে কোনো স্মার্ট ওয়াচের রিভিউতে আপনাদের একটা জাতীয় প্রশ্ন থাকে যে বাংলা সাপোর্ট রয়েছে কি না। না, আনফর্চুনেটলি এই ওয়াচে বা স্ট্রাটাস 2 আলট্রাতে কোনোটাতেই বাংলা সাপোর্ট থাকছে না। সো বাংলা সাপোর্ট যদি আপনার প্রায়োরিটি লিস্টে প্রথম হয়ে থাকে সেই ক্ষেত্রে এই দুটোর মধ্যে কোনোটাই আপনার আসলে খুব একটা সার্ভ করবে না ভালোভাবে। তবে মানে এইটা বাদ দিলে আপনার যদি প্রায়োরিটি লিস্টে অন্যান্য জিনিসগুলো থেকে থাকে লাইক রাগেড ওয়াচ, এছাড়া ব্যাটারি লাইফ ভালো থাকবে এবং বিল্ড কোয়ালিটি থেকে শুরু করে একটা রিলায়েবল অ্যাপ রয়েছে, কানেকশন ভালো, সব কিছু মিলে অফকোর্স জিপিএস আপনার একটা চাহিদা, তো সব কিছু মিলে এই স্ট্রাটাস 3 আলট্রা বা 2 আলট্রা যেটা আপনি প্রেফার করেন ডিজাইন ওয়াইজ এবং রাগেডনেস ওয়াইজ সেটা আপনি নিয়ে নিতে পারেন। আর প্রাইস তো আমি একটু আগেই বললাম, স্ট্রাটাস 3 আলট্রার দাম হচ্ছে গিয়ে 6,900 টাকা, 2 আলট্রার দাম হচ্ছে 7,300 টাকা। এখানে গেইন এই দুটো ওয়াচই আপনারা টপ টেক জোনে পেয়ে যাবেন। আর দুটোরই পারচেজ লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সো আপনারা চাইলে কিনে ফেলতে পারেন। তো আপনাদের কাছে এই ওয়াচটা কেমন লাগলো সেটাও চাইলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে পারেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।